নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আয়ুষ্মান কার্ড নিয়ে উঠে এলো বড় আপডেট। এখানে দেখবেন কী বলা হয়েছে যে 50 লক্ষ বঙ্গবাসী 16ই আগস্ট আয়ুষ্মান ভারত কার্ড পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সকল উপভোক্তাদের হাতে তুলে দেবেন এই কার্ড, অর্থাৎ আজ 17 জুলাই। প্রায় এক মাস পর কিন্তু 16ই আগস্ট 50 লক্ষ বঙ্গবাসীর হাতে তুলে দেবেন এই আয়ুষ্মান কার্ড। এদের সাথে আরও বলা হয়েছে যে 50 লক্ষ বঙ্গবাসী প্রথম দফায় পেতে চলেছেন আয়ুষ্মান ভারত কার্ড আগামী 16ই আগস্ট। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই উপভোক্তাদের হাতে তুলে দেবেন এই কার্ড। ইতিমধ্যে 10 লক্ষাধিকের আধার যাচাই সম্পূর্ণ হয়েছে। বাদ গিয়েছে 3,500 মতোর নাম। তাদের কেউ হয় মৃত, আবার কারোর নাম SIR তালিকায় নেই। দপ্তরের এক শীর্ষ সূত্র জানিয়েছে, নিখুঁতভাবে যাচাই পর্ব সম্পূর্ণ করা মোটেই সহজ নয়, দীর্ঘ সময় সাপেক্ষ। আশা করা যায় আগস্টের মাঝামাঝি সময়ের প্রথম সপ্তাহের দিকে সম্ভাব্য উপভোক্তাদের ভেরিফিকেশন পর্ব শেষ হয়ে যাবে। শুধু এখানটা শেষ নয়, এর সাথে আরও বলা হয়েছে যে 16ই আগস্ট দিনটিকে পূর্বতন সরকার খেলার দিবস বলে ঘোষণা করেছিল। পালাবদলের পর ওই তারিখ আয়ুষ্মান দিবস হিসেবে পালিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে, আগের যে সরকার ছিল পূর্বতন সরকার, তা 16ই আগস্ট দিনটিকে খেলার দিবস হিসেবে নাম দিয়েছিল। ঠিক আছে, বর্তমান কিন্তু এই সরকার এই 16ই আগস্ট দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে পালিত হবে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর সাথে সরকারের প্রতিশ্রুতি ছিল পুজোর আগে রাজ্যবাসীর হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেওয়া হবে। এবার সেই কথা রাখতে এখন দপ্তরের একটি বড়সড় টিম নিয়োজিত হয়েছে। সাধারণভাবে আয়ুষ্মান ভারত কার্ডের রং দেশের পতাকা রঙের হয়, গেরুয়া, সাদা এবং সবুজ রঙের। অবশ্য বাংলার যে কার্ড রাজ্যবাসীর হাতে তুলে দেওয়া হবে তার রং কী হতে পারে সেটা এখন ভাবার বিষয়। তবে এই মুহূর্তে প্রশ্ন উঠছে, সেই আয়ুষ্মান ভারত কার্ডের রঙটা কীরকম হবে? সেটা কি হালকা গেরুয়া হবে নাকি গাঢ় গেরু রঙের হবে? তারই দপ্তরে নানা মুনি নানা মত প্রকাশ করেছেন। শেষমেশ স্বাস্থ্য ভবন থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য এই সংক্রান্ত ফাইল গিয়েছে নবান্নে। মুখ্যমন্ত্রী চূড়ান্ত মত দিলেই রং চূড়ান্ত হবে, অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি সিদ্ধান্ত দিলেই তারপরে কিন্তু আমাদের এই আয়ুষ্মান ভারত কার্ডের রং কী রং হবে, হালকা গাঢ় নাকি ডিপ গাঢ়, সেটা কিন্তু নির্ধারণ হয়ে যাবে। এর সাথে আরও বলা হয়েছে যে স্বাস্থ্যসাথী প্রকল্পের আয়ত্তে ছিল প্রায় 8,75,00,000 মানুষ, আর এ রাজ্যে 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া হবে বলে 11 জুলাই রেজিনগরে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তবে একই সঙ্গে যারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা চালু করে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা তার সরকার সুনিশ্চিত করবে বলে শুভেন্দু জানিয়েছেন। অর্থাৎ এখানে যেটা ক্লিয়ারলি বলা হয়েছে, যারা যারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না তাদের কোনো প্রকার চিন্তা নেই, কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যারা আয়ুষ্মান কার্ড পাবেন না তার জন্য কিন্তু একটি যোজনা চালু করে দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। আপনারা কিন্তু সেই একই আয়ুষ্মান ভারত কার্ড যেমন 5 লাখ টাকা পর্যন্ত সুবিধা পেতেন চিকিৎসার ক্ষেত্রে, ঠিক একইভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ক্ষেত্রেও ঠিক একইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাবেন। তবে এখানে প্রশ্ন উঠছে যে আরও কতজন পাবেন রাজ্যের এই নয়া স্বাস্থ্য প্রকল্পের সুবিধা? প্রশাসনিক মহলের মতে প্রায় 2 কোটি ব্যক্তিকে এই সুবিধা দিতে হবে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার জন্য আবেদন জানানো যাবে রাজ্যের কাছে। তার জন্য অনলাইন ব্যবস্থাপনা চালু করা নিয়েও শীঘ্রই আলোচনা শুরু হবে বলে জানানো গিয়েছে। কিন্তু বলে রাখে, যারা যারা অনলাইনে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করেছিলেন ইতিমধ্যে কিন্তু অনলাইনে ইকোয়াসি স্ট্যাটাস কিন্তু শো করছে। এবার আপনার পরিবারের কোন সদস্যের ইকোয়াসি স্ট্যাটাস শো করছে, ঠিক আছে, সেটা কিন্তু আপনাদের চেক করতে হবে। তবে আপনারা যখনই অনলাইনে চেক করবেন যে আপনার পরিবারের কোন সদস্যের ইকোয়াসি স্ট্যাটাস ভেরিফাইড দেখাচ্ছে নাকি আনআইডেন্টিফাইড দেখাচ্ছে নাকি আইডেন্টিফাইড দেখাচ্ছে, সেটা কিন্তু আপনার চেক করতে হবে। তবে আপনি যখন চেক করবেন আপনারা এখানে ইকোয়াসি স্ট্যাটাস 3 প্রকার দেখতে পাবেন। প্রথম কী রয়েছে, যদি আপনার পরিবারে কারো দেখেন যে ইকোয়াসি স্ট্যাটাস ভেরিফাইড দেখাচ্ছে, তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের কোনো প্রকার সমস্যা নেই, শুধু আপনাদের এই কার্ডটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, যদি দেখেন যে সদস্যের ইকোয়াসি স্ট্যাটাস এখানে ভেরিফাইড দেখাচ্ছে, তাহলে এখানে দেখবেন তাহলে কিন্তু একটি অপশন থাকবে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং। ঠিক আছে, এখানে যতক্ষণ পর্যন্ত ডাউনলোড অপশন আসছে ততক্ষণ আপনারা এখানে কোনো কিছু করতে পারবেন না। যখন এখানে ডাউনলোড অপশন আসবে ওখানটা আপনার ক্লিক করার পরেই আপনাদের আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তারপর নেক্সট আপনাদের বলে কি যে আপনার পরিবারে অনেকজন সদস্য থাকতেই পারে যাদের ইকোয়াসি স্ট্যাটাস কিনা আইডেন্টিফাইড থাকবে। ঠিক আছে, যদি আপনার পরিবারের কোনো সদস্যের ইকোয়াসি স্ট্যাটাস আইডেন্টিফাইড দেখায় তাহলে আপনারা বুঝে নেবেন
যে আপনার কিন্তু অতি অবশ্যই ইকোয়াইসি কিন্তু করতে হবে। এখানে দেখবেন আইডেন্টিফাইড রয়েছে, আপনি যখন ইকোয়াইসি কমপ্লিট করবেন এখানে কিন্তু ভেরিফাইড হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখবেন সাইডে কিন্তু একটি অপশান রয়েছে ডু ইকোয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড। এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের অবশ্যই ইকোয়াইসি কমপ্লিট করতে হবে। আপনি যদি ইকোয়াইসি কমপ্লিট না করে থাকেন তাহলে কিন্তু এখানটায় আপনার ইকোয়াইসি স্ট্যাটাস অ্যাপ্রুভ হবে না। এবার প্রশ্নটা হচ্ছে যে এখানে ইকোয়াইসি আপনারা কীভাবে কমপ্লিট করবেন। দেখুন, এই নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও বানানো রয়েছে, আপনার চ্যানেলে দেখে নেবেন যে আপনারা কী বাড়িতে বসে ইকোয়াইসি এখানে কমপ্লিট করবেন। এছাড়াও আপনারা নোটিস করবেন যদি আপনার পরিবারে কোনো সদস্যের ইকোয়াইসি স্ট্যাটাস আনআইডেন্টিফাইড দেখায় তাহলে আপনারা কী বুঝবেন। দেখুন, আপনার পরিবারে যদি কোনো সদস্যের ইকোয়াইসি স্ট্যাটাস আনআইডেন্টিফাইড দেখায় তাহলে আপনারা বুঝবেন যে ওই ব্যক্তির আধার কার্ডের যে নাম রয়েছে এবং রেশন কার্ডের যে নাম রয়েছে মিলছে না, দুটি কিছু না কিছু আলাদা রয়েছে। এই জন্য ওনার কিন্তু এখানটা ইকোয়াইসি স্ট্যাটাস আনআইডেন্টিফাইড রয়েছে, বুঝতে পারলাম। তবে এখানটা আপনার ভেরিফাইড করবেন কী করে, এর জন্য কিন্তু একটা উপায় রয়েছে। এখানে সাইডে দেখবেন একটি অপশান রয়েছে ডু ইকোয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড। এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা এখানটায় বাড়িতে বসে মোবাইল দিয়ে ইকোয়াইসি কমপ্লিট করতে পারবেন না। তবে এখানটা আপনি বলে রেখে এই যে এখানে ইকোয়াইসি করবেন, এই ইকোয়াইসি কিন্তু আপনার বাড়িতে বসে মোবাইল দিয়ে করতে পারবেন না। এর জন্য কিন্তু আপনাদের অপারেটরের কাছে দিতে হবে। তো বর্তমানে অপারেটরের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে, আপনার যে আশাকর্মী রয়েছেন, আশাকর্মী কিংবা সিএসসি সেন্টার যে রয়েছে ওদের কিন্তু এই অপারেটরের দায়িত্ব দেওয়া হয়েছে। ওদের কাছে গেলে আপনারা কিন্তু এখানটায় ইকোয়াইসি কমপ্লিট করতে পারবেন। তো আজ এই পর্যন্তই আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে এইটুকুই আপডেট আপনাদের ছিল। যদি ভিডিওটি ইম্পর্টেন্ট মনে হয় তো ভিডিওটিতে এক লাইক করবেন এবং আপনার পরিচিত সমস্ত প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। তো দেখা হবে পরবর্তী ভিডিওটিতে, ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তাহাতে আপনারা যদি আমাদের চ্যানেল প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।